আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব এই প্রিপজিশন ওভার এর 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার। সো এই প্রিপজিশন ওভার দ্বারা কিন্তু আমরা এখানে যে 5 ধরনের কথা বলা আছে সব ধরনের কথাই আমরা বলতে পারবো। সো আমরা সাধারণত প্রিপজিশন ওভার বলতে যে উপরে চলমান অবস্থা এটি সাধারণত আমরা শিখে থাকি, যার জন্য এই বাকি ব্যবহারগুলো যখন আমরা ফেস করি তখন আমরা প্রবলেম ফেস করি আর কি। তখন এই অর্থগুলো বুঝতে বা এই বাক্যগুলোর ইংরেজি করতে আমাদের প্রবলেম হয়। সো আজকে আমরা এই ওভারের এই 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার অনেক সুন্দরভাবে শিখে নেব, যেন পরবর্তীতে এগুলো নিয়ে আমাদের আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। তাহলে 1 নম্বরে যে এখানে ব্যবহারটি রয়েছে দেখুন, সেটি হচ্ছে উপরে চলমান অবস্থা বোঝাতে। তো এখন বিষয়টা বুঝলাম না ভাইয়া, উপরে চলমান অবস্থা বলতে আসলে কি বোঝাচ্ছেন? আসলে মূলত আমরা উপরের প্রিপজিশন বলতে 3টি প্রিপজিশন সাধারণত বোঝানো হয়। যেমন ওয়ান দ্বারা আমরা কোনো কিছুর উপরে এরকম স্থির অবস্থায় লেগে আছে এরকম কিছু বোঝাই। আবার ওভার দ্বারা আমরা উপরে কিন্তু গতিশীল এমন অবস্থায় কোনো কিছু বোঝাই। যেমন আমরা উদাহরণটার মাধ্যমে দেখি, পাখিগুলো বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে একই তো বাগানের উপর দিয়ে আবার গতিশীল অবস্থায় উড়ে যাচ্ছে। সো এই গতি বোঝাতে আমরা উপরের গতি বোঝাতে ওভার ব্যবহার করি। আর উপরে যদি কোনো কিছুর সাথে লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। আর উপরে যদি স্থির অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করি। যেমন আমি যদি বলি লাইটগুলো আমার মাথার উপরে ঝুলে আছে, দ্য লাইটস আর হ্যাঙ্গিং অ্যাবাভ মাই হেড, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করতে পারি। সো আজকে আমরা ওভারের ব্যবহার শিখব। সো প্রথম ব্যবহারটি হচ্ছে উপরে চলমান অবস্থা বোঝাতে, যেমন পাখিগুলো বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছে। সো এই বাক্যটিকে আমরা ইংরেজি করি একটু, দ্য বার্ডস আর ফ্লাইং তাহলে কি দাঁড়ালো? দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়ে যাচ্ছে, ওভার দ্য গার্ডেন, বাগানের উপর দিয়ে। তাহলে আমরা বুঝলাম যে উপর দিয়ে কোনো কিছু যদি গতিশীল কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। সেই ব্যবহারটি আমরা মোটামুটি অনেকেই জানি, হ্যাঁ। যেমন দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য মাউন্টেন্স, প্লেনটি অথবা বিমানটি পর্বতগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম অর্থ দেয় যে উপরে গতিশীল বোঝাতে। ওকে, সো প্রথম ব্যবহারটি আমরা শিখে ফেললাম। দ্বিতীয় ব্যবহারটি হচ্ছে দেখুন, অতিরিক্ত কোনো কিছু বোঝাতে। উদাহরণের মাধ্যমে আমরা দেখি, যেমন অতিরিক্ত চিন্তা করা ভালো নয়, হ্যাঁ। তাহলে যদি আমরা এটিকে ইংরেজি করি তাহলে কি দাঁড়াচ্ছে? অতিরিক্ত চিন্তা করা ভালো নয়। আমরা এভাবে লিখতে পারি, ওভার থিঙ্কিং ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত চিন্তা করা ভালো নয়। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম এই যে ওভার দ্বারা আমরা জানি থিঙ্ক মানে চিন্তা করা, সেই জায়গা থেকে ওভার থিঙ্কিং ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত চিন্তা করা ভালো না। বা আমরা অনেক সময় বলি না, ডোন্ট বি ওভার স্মার্ট, অতিরিক্ত স্মার্ট হইও না। সো এই ক্ষেত্রে আমরা ওভার দ্বারা অতিরিক্ত কোনো কিছু বোঝাতেও কিন্তু ওভার ব্যবহার করতে পারি। সো আমাদের 2 নম্বর ব্যবহারটি এটি গেল। 3 নম্বর ব্যবহারটি হচ্ছে দেখুন, মাধ্যম বোঝাতে, হ্যাঁ। সাধারণত কোনো যোগাযোগের মাধ্যম বোঝাতে আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন আমি তার সাথে মোবাইলের মাধ্যমে কথা বলি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আই টক টু হার ওভার দ্য মোবাইল। আমরা এভাবে বলতে পারি, আই টক টু হার ওভার দ্য মোবাইল। তাহলে এখানে যে দেখুন ওভার, এটা দ্বারা কিন্তু মাধ্যম বোঝালো, হ্যাঁ, মোবাইলের মাধ্যমে কথা বলি। সো আমরা সেখানে এলাম যে কোনো কিছুর মাধ্যম বোঝাতেও আমরা ওভার ব্যবহার করতে পারি। ওভারের 4 নম্বর যে ব্যবহারটি সেটা হচ্ছে সমগ্র বা সারা, অর্থাৎ পুরোটি, এরকম বোঝাতেও আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন উদাহরণটি দেখি আমরা, আমি সমগ্র পৃথিবী ভ্রমণ করতে চাই, হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি? আই ওয়ান্ট টু ট্রাভেল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আই ওয়ান্ট টু ট্রাভেল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যে ওভার দ্য, সমগ্র পৃথিবী, হ্যাঁ,
সমগ্র পৃথিবী, ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি যদি বলতে চাই আমি সমগ্র দেশ অথবা সারা দেশ ভ্রমণ করতে চাই বা ভিজিট করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আই ওয়ান্ট টু ট্রাভেল অর আই ওয়ান্ট টু ভিজিট ওভার দ্য কান্ট্রি। সো এরকম আমরা কিন্তু সমগ্র বা সারা বা পুরোটি এরকম বোঝাতেও কিন্তু ওভার ব্যবহার করতে পারি। এবং ওভারের সর্বশেষ এবং 5 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে সময়ের আধিক্য বোঝাতে, অর্থাৎ সময়ের বেশি, হ্যাঁ, সময়ের আধিক্য এরকম বোঝাতে যদি আমরা চাই সেক্ষেত্রে ওভার ব্যবহার করতে পারবো। যেমন আমি 1 সপ্তাহের বেশি খুব ব্যস্ত ছিলাম, তাহলে 1 সপ্তাহের বেশি, হ্যাঁ, 1 সপ্তাহ সময়ের বেশি খুব ব্যস্ত ছিলাম, তাহলে আমরা কিভাবে বলতে পারি, আই ওয়াজ ভেরি বিজি ওভার আ উইক। আই ওয়াজ ভেরি বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম বা অনেক ব্যস্ত ছিলাম, ওভার আ উইক, 1 সপ্তাহের বেশি। তাহলে কিন্তু আমরা এই যে সময়ের বেশি বলতেও এই ওভারটি এখানে ব্যবহার করতে পারলাম। আবার যদি আমি বলি যে আমি 1 সপ্তাহের বেশি তোমার সাথে সাক্ষাৎ করব না বা 1 মাসের বেশি তোমার সাথে সাক্ষাৎ করব না, আমরা কিভাবে বলতে পারি, আই ওয়ন্ট মিট ইউ ওভার আ মান্থ। বা আমি যদি বলতে চাই আমি 2 সপ্তাহের বেশি বা 1 সপ্তাহের বেশি এখানে আসবো না, তাহলে আমরা কি বলতে পারি, আই ওয়ন্ট কাম হিয়ার ওভার আ উইক অর ওভার 2 উইকস। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা বলতে পারি সময়ের আধিক্য বোঝাতেও। তাহলে আমরা 5 নম্বর ব্যবহারটাও শিখে ফেললাম। সো আমরা আজকের এই ছোট্ট ভিডিও থেকে শিখলাম যে ওভার দ্বারা আমরা সাধারণত কি কি সিচুয়েশনে কেমন কথাগুলো বলতে পারি। সো এই 5 ধরনের কথা আমরা ওভার দিয়ে বলতে পারবো। এই 5 ধরনের বাক্যে কিন্তু ওভার আসলে 5 রকমের অর্থ দিয়ে থাকে, হ্যাঁ, যেমন এখানে অতিরিক্ত কোনো কিছু করা বোঝাচ্ছে, এখানে উপর দিয়ে উড়ে যাওয়া বোঝাচ্ছে, এখানে মাধ্যম বোঝাচ্ছে, এখানে আপনার সমগ্র বোঝাচ্ছে, হ্যাঁ, এখানে আবার সময়ের আধিক্য বোঝাচ্ছে। তো এই ব্যবহারগুলো যদি আমরা না জানি তাহলে এই ধরনের ইংলিশ যখন আমরা পড়বো বা শুনবো তখন আসলে এগুলোর অর্থগুলো বুঝতে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বা আমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতেও বসি তো সেই ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো দেখলে আমরা অর্থ বুঝতেও কঠিন হবে, আমাদের জন্য আনসার করাটাও কঠিন হয়ে যাবে। সো আশা করছি এই ছোট্ট ক্লাসটি থেকে আমরা ওভারের যে 5 ধরনের ব্যবহার সবগুলো ব্যবহার বুঝতে পারছি। তারপরেও যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। প্রিপজিশনের উপর যেগুলো প্রিপজিশনের এরকম একাধিক ব্যবহার রয়েছে, বিশেষ করে 3টি 4টি বা তার বেশি ব্যবহার রয়েছে, সেগুলো সবগুলো প্রিপজিশন নিয়ে কিন্তু এরকম আমাদের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। সো আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।